দেখতে দেখতে ঈদ আমাদের দোরগোড়ায় চলে এসেছে। আর কয়েকটা দিন বাদেই খুশির ঈদ। আর ঈদে পায়েস বা ফিরনি রান্না হবে না, এটা তো হতেই পারে না। আজকে আমি আমার হাতের স্পেশাল পায়েস বা ফিরনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই পায়েস বা ফিরনি আমি যাকে খাইয়েছি তারা সবাই খুবই প্রশংসা করেছে। তো ভাবলাম আপনাদের সাথে সেই সিক্রেট রেসিপিটা শেয়ার করি। চলেন দেখি। প্রথমে আমি এখানে একটা গ্লাসের মধ্যে হাফ কাপ পানি নিয়েছি। এখন এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে পাউডার মিল্কটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জল দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে 1-2 ফোঁটার মতো ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখানে 1/3 কাপ পোলাওয়ের চাল আমি 1 ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে চালগুলো একদম নরম হয়ে গিয়েছে। হাত দিয়ে এভাবে চটকালে দেখবেন চালগুলো ভেঙে যাচ্ছে। তো আমি হাত দিয়ে এরকম কচলিয়ে এই চালগুলোকে আধা ভাঙা করে নিব। তো চালগুলোকে আমি আধা ভাঙা করে নিয়েছি হাতের মাধ্যমে। এখন চলে যাব আমাদের পায়েস বা ফিরনিটা রান্না করতে। তো আজকের পায়েসটা রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1.5 লিটার দুধ। আর দুধটাকে মিডিয়াম হিটে জাল করতে দিব। এবারে এই দুধের মধ্যে 3 থেকে 4টা এলাচ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিব 2 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই লবণটা স্কিপ করবেন না পারফেক্ট স্বাদের জন্য। এবারে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ মিডিয়াম হিটে জাল করার পর দেখবেন দুধ থেকে বলক চলে আসবে। এই যে দেখেন আমাদের দুধ থেকে বলক চলে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব আমাদের সেই আধা ভাঙা করে রাখা পোলাওয়ের চাল। আমি সম্পূর্ণ চালটাই দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে যেতে হবে, কারণ অনেক সময় গরম দুধে পোলাওয়ের চাল দিলে সেটা দলা পাকিয়ে যায়। তো 2-3 মিনিট আমি নেড়েচেড়ে দেওয়ার পর রান্না করে নিয়েছি। যতক্ষণ না চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি। আর আমাদের এই পায়েসের চালটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 1.5 লিটার দুধের জন্য হাফ কাপ চিনি একদম পারফেক্ট, তবে আপনারা চাইলে আরেকটু কম বা বেশি করেও দিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। এখন আরো কিছুক্ষণ জাল করব, মিনিমাম 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো হিটে জাল করে নিয়েছি আমি। আর এবারে দেখেন আমাদের পায়েসটা আরো একটু ঘন হয়ে গিয়েছে। আমি কিন্তু লো হিটে প্রায় 4-5 মিনিট জাল করে নিয়েছি। যখন চাল সম্পূর্ণ ফুটে যাবে, এরকম ঘন হয়ে যাবে আমাদের পায়েসটা, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বাদাম কুচি। আমি বাদাম কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। সেই সাথে প্রথমে যে আমরা পাউডার দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণভাবে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে যেতে হবে। আর মিডিয়াম টু লো হিটে আমি আরো 4 থেকে 5 মিনিট পায়েসটাকে রান্না করব। মাঝে মাঝে নেড়েচেড়ে দিবেন, না হয়তো প্যানের নিচে লেগে যাবে। তো আরো 4-5 মিনিট রান্না করার পর আমাদের পায়েসটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। কি সুন্দর একটা কালার এসেছে, যেটার জন্য পায়েসটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এটাকে এখন আমি নামিয়ে সার্ভ করে নিব। তো আমি আজকের পায়েসটা এরকম ছোট ছোট ডেজার্ট কাপে সার্ভ করেছি, তবে আপনারা যে কোনো সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করতে পারেন। আর এই ধরনের কাপগুলোতে সার্ভ করলে যেটা হয়, গেস্ট আসলে আপনি টেবিলে সাজিয়ে রাখতে পারেন, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো তৈরি হয়ে গেল আমার হাতের স্পেশাল পায়েস। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন।
সেই সাথে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।